এই দেখো বন্ধুরা, শাড়িটা কিন্তু পরে নিয়েছি। এখানে দুধ আর গঙ্গা জল রয়েছে, আর ডাবটা ওখানে রয়েছে। দেখো রানীও চলে এসেছে। নতুন জামা নাকি? হ্যাঁ, এটা নতুন। তাড়াতাড়ি নাও, এক্ষুনি কিন্তু চলে আসবে। হাতের আওয়াজ শুনে কিন্তু আমি চলে এসেছি। দেখো চলে এসেছে। নাও চরণামৃত খাও। ঠাকুরের পরে বরের মাথায় জল ঢালছি। মানে হয় বন্ধুরা, শিবের পরে বড় মশাই কি প্রণাম না করলে হয়? আরে না না, থাক থাক থাক। এখন হচ্ছে সাবু মা খাচ্ছি, প্রসাদ খেয়ে নিলাম সবাই মিলে। এখন আমরা বেলের শরবত খাচ্ছি। ভাত বেড়ে দিয়েছি, বড়মশাই খেতে বসে গিয়েছে। আর এই যে আজকে রান্না, টক ডাল। ও আমি তো বুঝতে পারছি না। ওই তো একটা হলুদ। হ্যাঁ, এই যে হলুদ। এই যে ব্রাশ গুলো বলছে 20 টাকা। বলে একটা নিয়ে নাও। দাম তো অনেকটাই কম লাগছে। বাবা ধাক্কা মেরে চলে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল কিন্তু চান ধান করে নিয়েছি। আজকে হলো 13 এপ্রিল, রবিবার। আর আজকে কিন্তু নীল পুজো। তো বাড়িতে বাড়িতে শিব ঠাকুর আসবে, সেই জন্য কিন্তু সকালে উঠে চান ধান করে পরিষ্কার জামা কাপড় পরে, অবশ্যই আজকে আমি শাড়ি পরবো, একটুখানি তুলসী গাছটাকে সাজিয়ে নিচ্ছি। কালকে আমার ঠাম্মি পাঠিয়েছে যে এই তুলসী গাছটা সুন্দর করে, আর এই পিঁড়িটার উপরে নতুন একটা মানে পরিষ্কার কাপড় ভালো করে মুড়িয়ে এই জায়গাটা দেখো সুন্দর করে। আর বাইরে যা রোদ্দুরটা দেখাও, মানে ইচ্ছা ছিল বাইরে আমাদের উঠোনটা সুন্দর করে ঝাঁপ দিয়েছি আগে সকালে উঠে ওইখানে করা, কিন্তু এই রোদ্দুরের মধ্যে না করে আমাদের ওই বারান্দায় যে জায়গাটা রয়েছে সামনেই একদম জায়গাটা, ওইখানটাতেই করা হবে। তো এই যে এইটাকে নিয়ে মানে টব আর পিঁড়িটা নিয়ে যাই ওখানে আগে রেখে দিয়ে আসি, তারপর তো শাড়ি টাড়ি পরবো, পুজোর গোছগাছ করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। শাড়ি পরবো আমি গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম। সেটা হচ্ছে কি এই শাড়িটা। এই শাড়িটা বাংলাদেশ থেকে আমার শ্বশুরমশাই এনে দিয়েছিল। দ্বিতীয়বার যখন বাংলাদেশ থেকে এখানে আসে তখন শ্বশুরমশাই নিয়ে এসেছিল। আর এই শাড়িটার ব্লাউজ পিস নেই, সেই জন্য আমি এই লাল রঙের ব্লাউজটা দিয়েই পরবো। আর লাল তো পিটিকোট রয়েছে। শুধু আমি না, আমি তো চান করে নিয়েছি, তোমাদের দাদাভাই এখনো চান করেনি। আর ওকেও আমি নতুন জামা পরবো, কারণ এতগুলো টি শার্ট কিনেছে, নতুন তো পরতেই হবে তাই না। তো আমি শাড়িটা আগে পরে নিই, তারপরে মাথা থেকে গামছা খুলে চুল টুল শুকিয়ে নিই, তারপর পুজোর কাজ করবো। এই দেখো বন্ধুরা, শাড়িটা কিন্তু পরে নিয়েছি। কেমন লাগছে দেখো। আঁচলটা একটু বড় হয়ে গিয়েছে, তা ঠিক আছে। আমি তো যখন মানে জল ঢালবো বা পুজোর কাজ করবো এইভাবেই নিয়ে করবো। কেমন লাগছে শাড়িটা পরে? আমার কিন্তু বেশ ভালো লাগছে। এটা নতুনই শাড়ি বলা যেতে পারে, একবারই কোনো একটা পুজোর সময় একটুখানি পরেছিলাম। এই যে আকন্দ ফুলের মালা নিয়ে এসেছে, আর ওই বাড়ি থেকেও মা একটা এত ফুল দিয়েছে। এই ফুলগুলো দেখো কত সুন্দর। আর গাঁদা ফুলের মালা রয়েছে, আমি টবের ওখানটায় সুন্দর করে সাজিয়ে দেব। আর এখানে মিষ্টি রয়েছে, বাতাসা, সাবু, পাকা কলা, আর ছাতুটা উপরে রয়েছে, কারণ আজকে নীল ঘরে তো বাতি দিতে হয়। আর এখানে দেখো ধূপ টুপগুলো সব কিছু আমি গুছিয়ে রেখেছি, মধু টধু যা দুধ টুধ সব কিছু লাগে। আর আজকে একটু ছাতু মেখে দেবো ঠাকুরকে, তো সেই জন্যই ছাতু, কলা, দুধ সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে দেবো। আর গোপুসোনার পুজোটা দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, দেখেছো নতুন জামা কিন্তু পরিয়ে দিয়েছি আজকে। কতটা সুন্দর লাগছে তোমাদেরকে দেখো, জুম করে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে না? এখানে দুধ আর গঙ্গা জল রয়েছে, আর ডাবটা ওখানে রয়েছে। ডাবের জলটা মানে ডাবটা হচ্ছে কাটতে হবে। আর এই যে ফুলের সাজিটাও কিন্তু গুছিয়ে দিয়েছি। এবারে আমি ছাতুটাকে মাখাবো। এর মধ্যে দুধ আর গঙ্গা জল রয়েছে। তার আগে গোপুসোনাকে একটু খেজুর দিয়ে, খেজুর মানে নাম ছাড়া কিন্তু গোপুসোনা খেজুর খেতে কিন্তু আমাদের গোপুসোনা খুব পছন্দ করে। এই যে ছাতুর ভোগ মাখাচ্ছি। একটু বাতাসা দাও। এই নকুল দানা দিয়ে সেটাই হয়ে যাবে। কলা দেওয়া রয়েছে না, কলার একটা মিষ্টতা আছে। দেখো রানীও চলে এসেছে। নতুন জামা নাকি? হ্যাঁ, এটা নতুন। যা ছিল সব দিতেছি এইগুলোই। ঠিক আছে, ওই 3 রকম মেশালেই হলো। এতে আর নেই জল। চলে এসেছে, চ আমরা পুজোতে এই জল ঢেলে নিই।
তাড়াতাড়ি নাও, এক্ষুনি কিন্তু চলে আসবে। হাতের আওয়াজ শুনে কিন্তু আমি চলে এসেছি, এখানে ধূপবাতিটা জ্বালিয়ে দিই আর সুন্দর করে মালাটা পরিয়ে দিলাম। ধুনো দিয়েছো হাতে? দিয়েছি। আমার দিলে হয়। তো তুমি একটু জামাটা পাল্টে নাও। জামা আমি এখন পাল্টে কি করব? পরে চান করে দেখো জামা পরতে চায় না, এই যে এতগুলো নতুন জামা কিনেছে। দেখা চলে এসেছে। আবার কৈলাস পতি চড়ে আমি কিন্তু বন্ধুরা বিয়ের আগে থেকেই নীল পুজোর উপোসটা করি, মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর উপোস ভঙ্গ করি। বাড়িতে শিব ঠাকুর এসছে, আমি সুন্দর করে কিন্তু ভোলানাথকে স্নান করিয়ে তারপর আকন্দ ফুলের মালা পরিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। সেই হিসাবে দিতে হবে না। না 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 দেখো ওরা সবাইকে চ্যান করে দিচ্ছে। আমি জানতাম না, ওই যে সন্ন্যাসীদের মাথায় জল দিচ্ছে। এটা আমি তো জানতাম না। জানলে করতে না? হ্যাঁ জানলে করতাম। এখানে আমাদের ট্যাঙ্কি ছিল, পাইপ দিয়ে সবাইকে জলে ভিজে। ঠিক ঠিক। এই যে অনামিত্রটা নিয়ে নিয়েছি। নাও চরণামৃত্যটা নিয়ে নাও। দাও আর 100 টাকা দাও, আর 100 টাকা দাও। চরণামৃতটা পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার, তুমি দাও না। জয় শ্রী বলো মহাদেব। তুমিও তো সকাল থেকে কিছু না খেয়েছিলে, তুমি তো জল ঢালতে পারতে। তা হয়ে গেল না খুব তাড়াতাড়ি? ওরা আরো অনেক বাড়ি যাবে তো, রানীদের বাড়ি যাচ্ছে। সব টাকা নিয়ে দৌড়াদৌড়ি। হ্যাঁ শিব ঠাকুরের পরে বরের মাথায় জল ঢালছি। মানে হয় বন্ধুরা, বর আমার শিব, শিবের পরে মাথা ঠান্ডা করো। বর মশাইকে প্রণাম না করলে হয়? আরে না না থাক থাক থাক, ওটো ওটো। এবার চরণামৃত খাবো। হ্যাঁ এখন হচ্ছে সাবু মাখাচ্ছি, প্রসাদ খেয়ে নিলাম। তো কলা দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে, আর একটু মিষ্টি রয়েছে, মিষ্টি দিয়ে সাবুটা মাখাবো। সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। আমি কখনো না বন্ধুরা এইভাবে দুধ দিয়ে সাবু মাখা খাইনি। নারকেল কোড়া দিয়ে যেভাবে চিড়ের মাখনা হয় না, নারকেল কোড়া একটু লেবু সেভাবে খেয়েছি। আজকে কোনো লুচি টুচি খাবো না, আজকে যে সাবু মাখা আর ফল মিষ্টি এইগুলি এবারে ভালো করে মাখিয়ে নিই, তারপর আমরা সবাই খাবো। সাবুটা কিন্তু আজকে বেশ ভালো লাগছে। কেমন লাগছে তোমার? হেভি লেগেছে খেতে, একটু ভালো লাগে। আর এখানে প্রবীরই সব কিছু সবজি কেটে দিচ্ছে। ওর জন্য ফ্রিজে পনির রয়েছে, পনির দিয়ে আলাদা তরকারি করবো না, একটু টক ডাল করবো মুগের ডাল দিয়ে। আর ওখানে দেখা সব রেডি করে রেখেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে, আর পটল ভাজা এই যে করা আমার হয়ে গেছে। ঝিঙে দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, ঝিঙের মধ্যে ডাটাও দিয়ে দিয়েছি, আর বড়ি ভেজে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে, আর এখানে ডালটা সিদ্ধ হচ্ছে। শরীর ঠান্ডা করার জন্য বেলের শরবত, রাজারানিও রয়েছে একেবারে, আমরা 4 জনা খাবো। 4টে ওয়ান টাইম গ্লাস নিয়ে নিয়েছি। সবাই মিলে এখন আমরা বেলের শরবত খাচ্ছি। তো কেমন লাগছে রানী? ভালো? মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো এবার আমিও এটা খাবো, খেয়ে দেখি। শুধু পরিমাণ একটু কম হয়েছে বলো? গাঢ় রেখেছি একটু, ঠিক আছে, নাহলে জল মতো করলে আর 1 গ্লাস করে দিতে। ভাত বেড়ে দিয়েছি, বরমশাই খেতে বসে গিয়েছে। আর এই যে আজকে রান্না টক ডাল,
হ্যাঁ আম ডাল মুগের ডাল দিয়ে বানিয়েছি, জানি না কেমন হয়েছে। আর এখানে হচ্ছে পটল ভাজা রয়েছে, দাঁড়াও তোমাকে পটল ভাজা দিই আগে। একটু আলু ভাজা করেছি অল্প করে, একটু আলু ভাজা নাও। এই যা দিতে গিয়ে পড়ে গেল, দেখো তুলে নিতে হবে, পরিষ্কার আছে। আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ডাটা দিয়ে একটা সবজি। আজকে জানো তো নীল পুজোতে নীল ঘরে যেমন আম দিতে হয়, যেমন শিব ঠাকুরে যেমন বেল দিতে হয় ওরকম আম দিতে হয়, তো আমটাও আমাদের খেতে হয়। তো আম ডাল হয়ে গিয়েছে চাটনি না খেয়ে, আর ডাটাটা খেতে হয়, তো ডাটাটাও কিন্তু আজকে খাওয়া হয়ে যাচ্ছে। ভালো আছে। কোন জামাটা পরবো? এতগুলো জামা, আজকে তুমি নীল ষষ্ঠী না, আজকে তুমি নীল জামাটাই পরবা। নীলটা পরবো তাহলে? ইয়েস, আজকে আমি পছন্দ করে দিচ্ছি বরের জামাই। যে চলো পরে নি। এইগুলো তো সবে মানে তোমার জাস্ট বসিরহাটের শপিং, এখনো তো বারাসাত কলকাতা শপিং গুলো এখনো তুমি পড়া স্টার্ট করোনি। তো আমি ওটাই তো ভুলে গেছিলাম। এখনো দুটো শার্ট, একটা টি শার্ট কলার দেওয়া। আরে ওগুলো কি সব পয়লা বৈশাখের জন্য? তো আজকে নতুন নতুন পড়া হচ্ছে, আমিও কিন্তু পরে নিয়েছি, নতুন না। তো আজকে কোথায় যাওয়া হচ্ছে সেটা তো তোমাদের পরে বলবো, তার আগে আমরা দুজন ছাড়াও আর একজন যাচ্ছে, মানে রানী যাবে আমাদের সাথে। বাইকটা চেঞ্জ করে নিয়েছি, বাবার বাইকটা। হ্যাঁ, কারণ প্রবীরের বাইকে তো দুইজনের বেশি তিনজন ধরে না। বাবার বাইক কি হলো প্রবীর? এটা কার বাইক? এটা কার? প্রান্তদার গাড়ি নিয়ে এসছো? ধরে যাবে তো আমাদের তিনজনের? চলো চলো। আমরা কি গত বছরে গেছিলাম? গত বছর বোধহয় ছিলাম না, তার আগের বছর গেছিলাম, তাই না? চলো চলো। টাটা। গ্যারেজে বাইকটা রেখে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখান থেকেই তো দেখছি মেলা শুরু হয়ে গিয়েছে, সব কাঠের দোকান। অনেকটা দূরে বলো আমরা? ঠিক আছে, একটু হাঁটাও হলো। চলো। এই হচ্ছে হাজরাতলা, আর এখানে লাইনটা শুধু দেখো বন্ধুরা, কোথা থেকে কত দূর অবধি লাইন রয়েছে। তো আমরা এখান দিয়ে প্রণামটা করে নিই। চলো কি কিনবে বলো? আগে দোকান তো দেখি প্রচুর দোকান, দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই আগে এসেছিস? আমরা একবার একসাথে এসেছিলাম রানী। চলো ভিতরে যাই। কত এটা? কত দাম? 80 টাকা। এগুলো বেতের হয় বোধ। এই দিয়ে আবার সিঁদুর পরায় দেখেছি। হ্যাঁ, এগুলো সিঁদুর পরানোর? হ্যাঁ, এই ছোটগুলো কত দাম? কত? 60। এগুলো এই যে লক্ষ্মীর আড়ি মতো যেটা হয় সেইটা বেতের, মানে এই মেলাটার মধ্যে মধ্যে সব রকম জিনিস পাওয়া যায়। কাপের দোকান, মানে কাপ প্লেটের দোকান, দেখো কাপটা কি সুন্দর লাগছে, কিন্তু এটার দাম অনেক বেশি, 180 টাকা জোড়া না কি বলছে। বাপ রে বাপ। আর এখানে রয়েছে এগুলো 20 টাকা করে। এই কাপ যদি নিতে চাও তাহলে নিতে পারো। না, আমাদের কাপের সেট রয়েছে না। তাহলে তুমি এই কাপ দেখছো কেন মেলায় এসে? দেখছিলাম এইগুলো, দেখ চামচগুলো দেখো, এই টাইপের, একটু জুম করে দেখো, পিতল মতো টাইপের। এই মেলায় সব সেম জিনিস। সিঙ্গেল থাকলে ভালো। এখানে দেখো খেলনা বাটি, ছোটবেলায় এইসব খেলনা বাটি কিনতাম। ছোট্ট গ্যাস ওভেন, সারাশিটা দেখো একটু। এ কি সারাশি? এই না, ভালো ফ্লেক্সিবল আছে, ছোট্ট সারাশি। আচ্ছা, দোকানে এসে আমি এই মুরগির পালকের এইটা পরে নিয়েছি, দাম 40 টাকা। তুই পড়তে দেখি কেমন লাগছে? তুই এসে তোর সাথে ম্যাচিং হবে পর পর। হ্যাঁ, তোর এই হোয়াইট কালার খোপায় আটকে যাচ্ছে। আচ্ছা, খোপাতেই ও পড়ু। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে। দেখতে পাচ্ছি না, তুই ছবিতে দেখি, ভিডিওতে দেখে নিবি না। ভালো লাগছে, হোয়াইট হোয়াইট ম্যাচিং, কারেন্ট টপের মধ্যে টেবিল ল্যাম্পের মতো জ্বলছে। ভালো গো, এগুলো থাকলে মাথায় করে নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে হেয়ার ব্যান্ড, এগুলো ফুল ফুল দেওয়া। প্রবীর এখন বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। আমি বললাম ফাটিও না, পারবে? দেখো প্রবীর জিও হয়নি, মারো এবারে। হয়েছে? ও, আমি তো বুঝতে পারছি না। ওই তো একটা হলুদ, হ্যাঁ এই যে হলুদ ফাটিয়েছে, এই যে দেখি আর পারে কিনা। হয়েছে দুটো, তো ভালোই পাচ্ছে। চলো, 3টে হবে। প্রবীর হবে, বাটার হবে না। হয়েছে 3টে, 3বারই হয়ে গেছে। দেখো যাও পরে। কি গিফট দিলে? এই ছাড়া অন্য কিছু নেই।
লাল দাও না, এটা লাল দাও। এই ঝুড়ি দিয়ে দাও না একটা। এই দেখো 3 রকম গিফট পেয়েছি আমরা। 3টে ফাটিয়েছি, 3টেই কিন্তু কি কি ভাই? এটা হচ্ছে ঝুড়ি, এটা সাবান রাখে বল। আর এটা কি? এটা ডাস্টবিন করা যাবে। হ্যাঁ, ছোট বাটি। ঠিক আছে, এটাই থাক, পরবার যদি না পারি। 10 টাকা দিয়ে 2 টাকার জিনিস পেয়েছে। 3টে গুলিতে 3টেই ফাটালাম, 3টে গিফট পেলাম, এখন একটা নিচ্ছে। এগুলো একটাও কাজে দেবে না গো। দেখো কাণ্ড, কালারটা দেখি। এই পুরো দোকানের মতো আমাদের কাছে দিয়ে দিয়েছে সব। তুমি ভেবেছিলে আমি ফাটাতে পারবো না বলো? হ্যাঁ, নীলটা দেখি। এর থেকে নাও না এটা নাও। এখন দেখো গিফটেও পছন্দ করছি, কোনটা ভালো লাগছে? যেটা খুশি নাও না একটা। এই গোলাপিটা ভালো লাগছে বল নাকি? না, এটা এখনো পুরো রেডি হয়নি বোধহয়, নতুন না, স্ট্রাকচার এখন তৈরি কেউ হয়েছে। উঠেনি বলে এরকম। রেডি না, ওখানে কালারফুল থাকে, এটা একদম উঠবে নাকি? না না, তোমার জন্য এইটা, এই যে হ্যাঁ ওটা এই সামনেরটা। আমার ওয়েট ক্যারি করতে পারবে না। হ্যাঁ, আমার 4 ভাগ করলেও ক্যারি করতে পারবে না। নাগরদোল্লা থাকলে নাগরদোল্লায় উঠতাম। এই যে মেলা হচ্ছে, কত সুন্দর বাচ্চারা উঠছে সব রাইডে। কিন্তু নাগরদোল্লা নেই, নাগরদোল্লা থাকলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, চলো এবার আমরা একটু অন্যদিকে যাই। চলো চলো। কুলফি এনে রাখুন। ধর। এই দেখো এখানে কত সুন্দর বানাচ্ছে, দেখো। কত করে? হ্যাঁ, ভালো না? মোটামুটি মোটামুটি কি লাগলো আমি ভাবি। তো কত খাট পালঙ্গ, কি দেখবে? হ্যাঁ, এগুলো সব পালিশ করা রয়েছে। খাট, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, ওটা হচ্ছে আলনা, এটা আয়না। হ্যাঁ, পালিশ করা রয়েছে পুরো। এই টুলগুলো কাজে লাগে বল। হ্যাঁ, দেখো এগুলো ড্রয়ার করা রয়েছে। সিংহাসন দেখো, আর পিছনে দেখো এটা প্রচুর আছে, প্রচুর আছে। এদিকে আসুন। আর কি নেবে বলো? দেখো অন্য দোকানে ভিড় নেই, এই দোকানে ভিড় নেই, ওই দোকানে হরেক মালে ভিড়। দেখো এখানে ভিড় নেই, হরেক মালে ভিড়। ওই দোকানে ভিড় নেই। হরেক মাল নেবে নাকি? চলো দেখি। এখান থেকে এই যে ব্রাশ গুলো বলছে 20 টাকা। তাহলে একটা নিয়ে নাও। দাম তো অনেকটাই কম লাগছে। বাবা ধাক্কা মেরে চলে এসো। হ্যাঁ, আমি যে কিভাবে ভিডিও করছে এখানে। 20 টাকা। ভালোই গো, ওই ব্রাশ ফ্রাশ করার জন্য। এই যে নিয়ে নিলাম, চলো। এখান থেকে আবার কি নেবে বলো? কিছু না, দেখছি এটা হচ্ছে 10 টাকা আর 20 টাকা। কোনটার কি দাম কে জানে। ছোট জিনিসগুলো হয়তো 10 টাকা হবে, আর বড় জিনিসগুলো হচ্ছে 20 টাকা। তুমি এখান থেকে নেবেটা কি? এই চামচগুলো ভালো লাগছিল, দেখো ওই চামচ 60 টাকা লেখা আছে। রং থাকবে তো চামচে? হলো তো বাবা, 60 টাকা। নেবে নাকি একটা? না গো। এগুলো ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ভরাতে হবে, তাই তো? হ্যাঁ, ভালো। ওই তলার মধ্যে হ্যান্ডেলে ব্যাটারি দেওয়া। রাস্তার দুই সাইড দিয়ে শুধু কাঠের দোকান আর কাঠের দোকান। খাট, পালঙ্গ, ড্রেসিং টেবিল, বাড়ির যা যা দরকার। আমাদের মেলা ঘোরা শেষ, চলো এবার আমরা বাড়ির দিকে যাবো। সন্ধেবেলায় চা না খেলে হয় না, তাই প্রবীর গিয়েছে একটু চা আনতে। তুই লিকার চা খাবি? হ্যাঁ। প্রবীর আর রানী লিকার চা খাবে, আর আমি তো দুধ চা খাবো। চলো চা। চলো চা খেয়ে এবার সোজা বাড়ি চলে আসলাম বাড়িতে। বাপরে বাপ, মেলার মধ্যে যা গরম লাগছিল, বাড়ি এসে তাও ওয়েদারটা ভালো লাগছে বলো। ও প্রচুর গরম বন্ধুরা, প্রচুর গরম। চলো এবারে ঘরে ঢুকে আগে এসিটা অন করি। হ্যাঁ, মেলা থেকে যে জিনিসটা কিনেছি সেটা একটাই মাত্র, এই ব্রাশটা 20 টাকার হরেক মালে। তোমাদের তো তখন দেখালাম, আর এটা তো কিনিনি, এটা তো আমি মানে পেয়েছি, মানে তোমাদের দাদাভাই বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে পেয়েছে। তো দুটোই একদম সংসারের জিনিস, কাজের জিনিস। আর প্রচুর জিনিস ছিল, কিন্তু বাড়ি ভর্তি করে তো লাভ নেই, প্রয়োজনীয় জিনিস সেটা কিনে নিয়েছি। আর ওখান দিয়ে ওই দেখো পিলটা আর তুলসীর টপটা এখানে রেখে দিয়েছি। এখন স্লাইডিংগুলো সব বন্ধ করে দিই।
আজকের দিনটা তো পুরো এইভাবেই কাটালাম আর তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। দেখা হচ্ছে কালকে চড়ক পুজোর ব্লগে। বাই বাই।